কুমিল্লায় ও চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চিকিৎসাধীন ১১ জনের মধ্যে একজন শিশু বাদে ১০ জনের অবস্থাই আশঙ্কাজনক। সকালে দগ্ধদের দেখতে জাতীয় বর্ণ প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রামের হালিশহরের দুর্ঘটনায় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। পরে দুর্যোগমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, দিন দিন গ্যাস লিকেজ থেকে এই ধরনের ঘটনা প্রতিনিয়তই বাড়ছে। গ্যাস সিলিন্ডারকে নিয়মের মধ্যে এনে মানবসৃষ্ট দুর্যোগ কমানোর চেষ্টা করা হবে। এরপর জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন বলেন, হালিশহরের ঘটনায় ভর্তি থাকা সব রোগীর অবস্থা আশঙ্কাজনক। কুমিল্লার 4 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আরও বলেন, প্রতিদিনই 3 থেকে 4 জন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় রোগী ভর্তি হয় এখানে। আমাদের হসপিটালের সম্ভাব্য যতগুলি চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছে সর্বোত্তমভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। উত্তীর্ণ সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোতে কিভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয়ে বসে কাজ করব। একজন বাচ্চা যিনি আছেন তিনি অল্প বার্ন হয়েছেন, একজন বয়স্ক মানুষ অল্প বার্ন, এবং স্বামী স্ত্রী যিনি ওনারা দুজনেরই 50% উপরে বার্ন এবং তারা ইনহেলেশন ইনজুরি আছে এবং ওনাদের অবস্থা আশঙ্কাজনক।